আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা কাস্টমার রিটার্ন করেছিল, আর আমি রিটার্নটা তুলতে গিয়ে কেন ফেল করে দিয়ে ওখান থেকে চলে এলাম। কাস্টমার দাদা ফ্লিপকার্ট থেকে এই মেশিনটা অর্ডার করেছিল, আর এই মেশিনটা ওপেন বক্স আমিই দিয়ে এসেছিলাম। আর এই পার্সেলটা ডেলিভারি করার ঠিক 2 দিন পরেই আমি অফিসে গিয়ে ডেস্কটপে দেখতে পাই যে এই কাস্টমারটা এই মেশিনটা রিটার্ন করেছে। আর তারপর যখন আমি কাস্টমার বাড়ির সামনে রিটার্নটা নিতে আসি, কাস্টমার আমার হাতে মেশিনটা ধরে দিয়ে বলছিল যে মেশিনটা ঠিক মতো কাজ করছিল না, তাই সে রিটার্ন করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি আমার কাজের অ্যাপসটা যখন অন করলাম, অন করে সমস্ত কিছু চেক মেলাচ্ছিলাম, যখনই মেলাচ্ছিলাম তখন কিন্তু ইমেজ মিলে যাচ্ছিল, কোথাও ভাঙাচোরা ছিল না, কিন্তু ব্র্যান্ডটা ফেল ছিল। কাস্টমার যে ব্র্যান্ডের অর্ডার দিয়েছিল, কাস্টমার সেই ব্র্যান্ডের পাইনি। আমার মোবাইলে দেখা ছিল একটা ব্র্যান্ড, আর কাস্টমারের এই পার্সেলের গায়ে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ ছিল না। তখন কাস্টমারকে আমি বললাম যে কোনো চাপ নেবেন না, ফেল করেছি মানে এই নয় যে আপনার পার্সেলটা আমি রিটার্ন দিতে পারবেন না। আর এটা বললাম যে মাঝখান দিয়ে আমার 13 টাকা লস হলো, আপনার রিটার্নটা যদি আমি তুলতে পারতাম তাহলে আমি 13 টাকা পেতাম, এই জায়গাটা আমি 13 টাকা পেলাম না। আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনি সেভাবে রিটার্নটা করবেন, যেহেতু আপনার ব্র্যান্ডটা ফেল হয়েছে। তাই কোম্পানিকে আপনি কল করবেন যে আমি যেই পার্সেলটা পেয়েছিলাম, সেই পার্সেলটা যে ব্র্যান্ডের চেয়েছিলাম সেই ব্র্যান্ডটা আসেনি, আপনি এইভাবে রিটার্নটা করুন, তাহলে আপনার রিটার্নটা আমি তুলে নিয়ে যেতে পারবো।